আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার সাজিদ রহমান। আজকে শুক্রবার। এই কয়দিন টানা বৃষ্টি হয়েছে ঢাকায়, আর আজকে রেইনকোট নিয়ে বের হয়েছি। আমি গতকাল একটা রেইনকোট কিনলাম, আপনাদের থেকে সাজেশন নিয়েছিলাম। কেউ কেউ আমাকে হেল্প করেছেন রেইনকোট কেনার ব্যাপারে, আর আমি নিজে একটু দেখেছি যে আসলে কোনটা আমার জন্য পারফেক্ট হবে। তো একটা কিনেছি, এখন ওইটা এখনও পরা হয়নি, পরে ইনশাআল্লাহ রিভিউ দিব। যাই হোক, তো আজকে মোটামুটি রেইনকোট নিয়ে বের হয়েছি, প্লাস প্রিপারেশন নিয়ে বের হয়েছে। আর আজকে মোটামুটি ভালোই, আকাশ ক্লিয়ার। এনিওয়েজ, বেশ অনেক দিন ভিডিও দেওয়া হয় না, আপনাদের সাথে ইন্টারাকশন হয় না বেশ কিছু ব্যস্ততার কারণে। তো তাই ভাবলাম আজকে শুক্রবার আছে, শুক্রবারটা আমাদের সবারই পছন্দের একটা দিন, আমাদের উইকেন্ড। তো এইরকম যদি ফ্লাইওভার ফাঁকা থাকে, রাস্তাঘাট ফাঁকা থাকে, তাহলে আসলে এইটার যে মজা, এইটার যে ফিল, এইটা আমরা যারা নিত্যদিন মানে জ্যাম যানজট ঠেলে আর কি আমাদের যাতায়াত করি, তাদের জন্য আসলে খুবই ব্লেসিং। জীবন কিছুটা ব্যস্ততার ভেতর থেকে আবার শুরু হয়েছে। এক এক সময় এক এক ধরনের ব্যস্ততা থাকে। আমি আমার গন্তব্যে চলে এসেছি, আপনাদের সাথে কথা হবে আর সন্ধ্যায় ইনশাআল্লাহ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। সকালবেলায় শুরু করেছিলাম, এখন রাত হয়ে গিয়েছে। যদিও আপনাদেরকে বলেছিলাম যে আমি আবার রাতে আপনাদের সাথে একত্র হব ইনশাআল্লাহ। যাক, প্রথম এসে দাঁড়াইতে পেরেছি। ফ্লাইওভার মানেই শান্তি, সেটা শুধু বাইকারদের জন্য না, প্রত্যেকটা যানবাহন চালকদের জন্য। কারণ অনেকক্ষণ জ্যামের মধ্যে আটকে থাকার পরে যখন ফ্লাইওভার আমরা উঠতে পারি, তখনকার যে হ্যাপিনেস, এটা আসলেই বলা বাহুল্য। এনিওয়েজ, এই ফ্লাইওভারেই অনেকদিন দেখি যে রং ডিরেকশন থেকে, অর্থাৎ উল্টা দিক থেকে অনেক গাড়ি ঘোড়া আসছে। আবার অনেক সময় দেখি অনেকে প্রোটেস্ট করে, দাঁড়ায় লাইভ করে, তর্কাতর্কি করে, গ্যাঞ্জাম ফাসাদ করে। আবার এই পাশে এই যে ইউলুপটা আছে, যেটা বাসাবোর দিকে নামলো, এই ইউলুপে অনেক সময় আবার দেখা যায় যে কিছু অপ্রীতিকর ঘটনা। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে একটা সময় ঢাকায় যখন একটা এরিয়ায় থাকতাম, একটা এরিয়া থেকে আর একটা এরিয়ায় যাইতে বেশ ভালোই লাগতো। মানে ধরেন আমি আছি শান্তিনগরে, আমার যদি গুলশানে কোনো ফ্রেন্ড থাকে, অথবা গুলশানে যদি আমার সুযোগ থাকে টাইম পাস করার, তাহলে আমার গুলশান যেতে খারাপ লাগতো না, অথবা কুড়িল বা 300 ফিটে যেতে খারাপ লাগতো না। কিন্তু ঘটনা হলো, এই জায়গাটা যে এত বিশ্রী অবস্থা, মানে কি আর বলবো। না আছে কোনো ট্রাফিক, না আছে কোনো রুলস। গতকালকেও এরকম একটা দুর্ঘটনা ঘটছে, ঘটতেই থাকে। এই জিনিসগুলা খুবই কষ্টদায়ক। কিন্তু আমরা আসলে এতটাই গতিশীল হয়ে গেছি যে এই ধরনের সমস্যা আমাদের এখন আর মানে গায়ে লাগে না আর কি। এটা হচ্ছে কথা, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। যেটা বলছিলাম যে এখন মোটামুটি এক এরিয়া থেকে আর এক এরিয়ায় যেতে ভালো লাগে না। যেমন আমার যারা কলিগস আছেন, এক্স কলিগ আছেন, ফ্রেন্ডস আছেন, অনেকেই, কেউ গুলশানে, কেউ মিরপুরে, কেউ কুড়িল, কেউ নতুন বাজার। তো আবার কেউ আছেন যে আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়ার আশেপাশেই হয়তো বাসা, বাট আনফর্চুনেটলি তাদের সাথেও দেখা হয় না। আগ্রহ আছে, সময় আছে, সময় চাইলে বের করা যায়, কিন্তু
কোনো না কোনো একটা কারণে, মানে অজানা কারণে দেখা সাক্ষাৎ বাগের মতো সেই মিট অ্যান্ড গ্রিটটা হয় না। যেটা আজকে চিন্তা করলাম, যেমন আমার এক ভাই, তার সাথে আমি কয়েকদিন ধরে, এই কি ব্যাপার, কয়েকদিন ধরে টাইম টেবিল মিলাইতে চাচ্ছি, বাট মিলতেছে না। এই যে যেটা এক্সপেক্ট করছিলাম যে শুক্রবার, তারপর আবার তালতলা, মানে কোনো কথাই নাই আর কি। তো এইটা হইল ঘটনা, কিছুই না। আজকে র্যান্ডাম আপনাদের সাথে কথাবার্তা শেয়ার করলাম, লাইফের আপডেট দিলাম। তো দ্যাটস অ্যাবাউট ইট ফর দিস ভিডিও। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান ইনশাল্লাহ। ট্রাই করব এখন ডেইলি নিত্যকার অ্যাক্টিভিটিতে আপনাদেরকে সাথে রাখার। সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন ইমানে ও সুস্বাস্থ্যে, সেই প্রত্যাশা আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।